মালয়েশিয়া থেকে ফ্রান্সে আপনারা বাই রোডে কীভাবে আসবেন এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি গাইডলাইন দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলে আসছি ফ্রান্স ভিলেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে আসছি বাই রোডে ফ্রান্সে। এটা হচ্ছে মালয়েশিয়ার ভিতরে ফ্রেঞ্চ ভিলেজ নামে পরিচিত। আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন এবং ট্রাভেল পছন্দ করেন আপনারা অবশ্যই এই জায়গাটা চিনেন। আজকে আমরা আপনাদের সাথে 3টা জায়গা ভ্রমণ করব এবং 3টা জায়গা ঘুরে দেখাবো। এটা হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ, সেকেন্ডটা হচ্ছে জাপানিজ ভিলেজ এবং থার্ড হচ্ছে গ্যান্তিং হাইল্যান্ড। সো আমাদের সাথে পুরো ভিডিওটা আপনারা এনজয় করেন এবং আপনারা যদি মালয়েশিয়াতে ট্রাভেল করতে পছন্দ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করেন এবং দেখতে থাকেন। কাম আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে যাচ্ছি আমরা ফ্রেঞ্চ ভিলেজে। মালয়েশিয়াতে একটা ছোট্ট ফ্রান্স আছে। আমাদের সাথে আছে, পিছনে দেখান, আমাদের সাথে আছে একজন টুরিস্ট ভাই। তো আমরা আসি মালয়েশিয়াতে এখন ফ্রান্সিস ভিলেজে, তারপর যাবো হচ্ছে জাপানিজ ভিলেজ, তারপর হচ্ছে আমরা গ্যান্টিং হাইল্যান্ড হয়ে তারপর আমরা কেএলসি তে ব্যাক করব। আমার সাথে হচ্ছে আরেক বড় ভাই। কে ভাই ফিলিংস বলো। হ্যাঁ এভরিওয়ান, আমরা সবাই যাইতেছি ফ্রান্স ভিলেজ। সবাই সাথে থাকবেন প্লাস অলিভাইকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ অলিভাইয়ের সাথে ঘুরলে অনেক মজা পাবেন। আমি কি বলবো ভাই, বাইরে যাচ্ছে ফ্রান্স, বাইরে ফ্রান্স যাচ্ছে, এই বিল নিতেছি ফ্রান্স ভিলেজ না, ফ্রান্স যাচ্ছে বাইরে। হ্যাঁ, আজকের পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা কিভাবে আমার সাথে ঘুরতে পারবেন এটাও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। রাস্তাঘাট দেখেন, ভিউ দেখো, ভিউ দেখেন। সো ফ্রেঞ্চ ভিলেজে এটা হচ্ছে আপনার প্রায় 5000 ফিট উপরে, পাহাড়ের উপরে এটা বানানো হয়েছে। দেখেন কত সুন্দর করে ফ্রান্সের গ্রামের মতো এটা তৈরি করা হয়েছে এবং দেখেন এখানে কত ধরনের পর্যটক আছে, বিশেষ করে আরবিক পর্যটক বেশি দেখা যেতেছে। এবং এইখানে দেখেন কত সুন্দরভাবে একটা ঝর্ণার মতো সুন্দর করে এটা বানাইছে। আই লাভ কোলমার। হ্যাঁ, এটা হচ্ছে কোলমার। এই দেখেন উপরে কত সুন্দর মেঘ। সো আপনারা যদি এইখানে ট্রাভেল করতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন এবং এটা পুরাটা আপনাদেরকে ঘুরা দেখাই। জায়গাটা যদিও একবারে ছোট, বাট আপনাদেরকে পুরাটা আমি ঘুরা দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন পাহাড়ের উপরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার বারান্দার মতো, দেখছেন কতটা উপরে আছি আমরা। এই যে দেখেন এগুলো একবারে ফ্রান্সের গ্রামের বাড়িঘরের মতো সুন্দরভাবে তৈরি করছে। তো চলেন এটার ভিতরে যাই এবং আপনাদের সাথে শেয়ার করি। তো ফ্রেঞ্চ ভিলেজের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ কীরকম। এটার ভিতরে হচ্ছে আপনার রেস্টুরেন্ট আছে এবং এখানে কিছু ক্লোথিং অথবা আপনার আর্টিফিশিয়াল কিছু জিনিসের শপ এটা। আর ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটাকে সাজাইছে দেখেন। আর এখানে হচ্ছে আপনার এই যে এই গাড়িটা দিয়ে আপনার বাচ্চাদেরকে ঘুরায়। ফ্রেঞ্চ ভিলেজের ভিতরে কত সুন্দর একটা 7-Eleven এবং কি সুন্দর করে এটা বানাইছে। মানে দেখেন মালয়েশিয়াতে আদার 7-Elevenগুলো আর এটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে এটা তৈরি করছে। দেখেন কত সুন্দর, আর বাচ্চারা এখানে খেলা করতেছে। ও ভাই কিছু বলেন, কেমন লাগতেছে? বাংলাদেশ থেকে আসছেন মালয়েশিয়াতে ট্রাভেল করতেছেন। ভাই সকাল সকাল অলি ভাই ফোন দিল, বলতেছে চলো ফ্রান্স যাই। আমি বলতেছি কি ভাই মাথা নষ্ট হয়ে গেছে আপনার? না চলো ফ্রান্স যাই। পরে তো ভাই না ঠিকই ফ্রান্স নিয়ে আসলো। এখন আইসা তো আসলে বুঝতেছি না যে আসলে এটা ফ্রান্স নাকি মালয়েশিয়া। ওকে চল আমরা নিচে যাই ঘুরে দেখি। চলেন ভাই। আচ্ছা, উনি হচ্ছে অপু ভাই, ঠিক আছে? ওনার সাথে আমার খুবই 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 ভালো একটা বন্ধুত্ব হয়েছে। বিশেষ করে আমাদের পরিচয় হয়েছিল আপনার ফেসবুকে, ঠিক আছে? উনি আমার কমেন্ট করতেছে। এরপর থেকে যেহেতু আমি ট্রাভেল প্রেমী মানুষ, ঠিক আছে, সো আরেকজন ট্রাভেল প্রেমী মানুষ অবশ্যই আমার কাছে খুব ভালো লাগে এবং খুবই ভালো মন মানসিকতার লোক। এবং আপনারা চাইলে ওনাকে ফলো করতে পারেন। অপু ভাইয়ের পেজটার নাম হচ্ছে ট্রাভেল উইথ মি। হ্যাঁ, আর আমি স্ক্রিনশটটা দিয়ে দিছি, আপনারা চাইলে ওনার সাপোর্ট করতে পারেন।
ওই যে পাহাড় ওই দিক দিয়ে কিন্তু আমরা গাড়ি চালায় ঢুকে কিন্তু ভিতরে আসছি আমরা, হ্যাঁ, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আসছি। আমরা তখন এইটার উপর দিয়ে আসছি, আইসা ভিতরে একটা গ্রামের মতো বানাইছে এটার ভিতর দিয়া, তারপরে এইখান দিয়ে আমরা আসছি। হ্যাঁ, আসার পরে এখানে আপনি একটা পুকুর পাইবেন এবং এখানে দেখবেন রাজা হাঁস এবং পাতি হাঁস, অনেক ধরনের হাঁস আর কি এখানে আছে, এবং মাছও আছে, কিন্তু মাছগুলো আমরা দেখতে পাচ্ছি না কারণ আজকে পানিটা একটু নোংরা। তারপর আমরা এইখান থেকে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে জাপানিজ ভিলেজে। জাপানিজ ভিলেজটাও মোটামুটি সুন্দর আছে যতটুকু দেখছি। তো এটা ঘোরার মতো আপনার তেমন বড় কিছু না, জাস্ট ছোট্ট একটা জায়গা, আপনার হাইটা 20 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ঘুরে শেষ করতে পারবেন। বাট ছবি মুভি তোলার জন্য আমি মনে করি যে খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, আসেন আসেন ফ্রান্স ভিলেজে যখন আপনারা আসবেন, মানে এটার উপরতলা থেকে যখন নিচতলায় আসবেন এরকম একটু গুহার মতো দেখতে পাবেন, এবং এই ওয়ালগুলা কিন্তু একটু দেখতে পুরাতন বাড়ির মতো। হ্যাঁ, পানাম সিটি, ওই পানাম সিটি আমি ভুলে গেছি, 8 বছর আগে গেছিলাম। তো এই যে দেখতেছেন এই যে পাহাড়ের উপরে এইখান থেকে যে পাহাড়ের ভিউটা মাশাআল্লাহ এতটা সুন্দর, এবং এইখানে কিন্তু হালকা একটুখানি মানে চিল ভাইব আছে। হ্যাঁ, গরম বেশি নাই, হালকা একটু ঠান্ডা আছে। উপর থেকে যে ভিউটা উপরের থেকে আমার ছবিতে দেখতে পাইতেছেন, এই ছবিগুলাই জাস্ট আপনার তুইলা মজা পাবেন। ফ্রেঞ্চ ভিলেজ ভ্রমণ শেষে আমরা চলে আসছি জাপানিজ ভিলেজে, আর এটা হচ্ছে আমরা দেখেন 3500 ফিট উপরে আছি এখন আমরা পাহাড়ের উপরে। সো এইখান দিয়ে হচ্ছে রাস্তা, এটা দিয়ে আরেকটু হাইকিং করে উপরে যাইতে হইব জাপানিজ ভিলেজের উদ্দেশ্যে। সো চলেন আমরা যাই ভিতরে এবং ভিউটা দেখাই আপনাদেরকে কতটা সুন্দর। চলেন। দেখেন কত সুন্দর এই জায়গাটা, মাশাআল্লাহ। সিঁড়িগুলা দিয়ে আরও উপরে উঠতে হবে আমাদের। জায়গাটা দেখছেন কতটা সুন্দর। এইটার নাম হচ্ছে জাপানিজ ভিলেজ, এবং এইটা ঘোরা শেষে আমরা চলে যাব গ্যান্টিং হাইল্যান্ডে। চল নাকি এটা এক্সপ্লোর করি, ভালোভাবে দেখি ভিতরে কি কি আছে। বাড়িঘরগুলো একটু দেখান। এই দেখেন জাপানের মতো এই বাড়িটা কতটা সুন্দর, এবং এইখানে আছে আরেকটা দেখেন তারে বানাইছে। ভিতরে দেখেন আপনার খেতা বালিশ কিছু নাই, ঠিক আছে, কিন্তু এখানে তাক আছে, জানালা আছে। আর এদিক দিয়ে যদি দেখেন মানে গ্রামের যে একটা ভাইব এটার ভিতরে পুরোপুরি তুলে ধরছে। দেখেন এখানে পাথর দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং এইখানে এই দেখেন মনে হইতেছে একবারে বাঁশের তৈরি, দেখছেন এগুলা একবারে কাঠ দিয়ে তৈরি। এটা হচ্ছে বারান্দা, দেখেন বারান্দা থেকে ভিউটা দেখেন। এখানে বৈশা থেকে আপনি এই যে মাছ দেখতে পারতেছেন, মানে কত সুন্দর একটা ভিউ দেখতে পারতেছেন, এবং ঝর্ণার যে শব্দটা হইতাছে এটাতে মনটা পুরা ভইরা গেছে। ঠিক আছে, চলেন একটু সামনের দিকে যাই, আসেন এদিকে আসেন। এদিকে দেখেন, দেখি আমরা মাছ আছে কিনা। এ দেখেন এদিকে কত সুন্দর কালারফুল ফিশ এখানে, ওয়াও। দেখছেন গ্রামটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, কতটা সুন্দর। ওকে, জাপানিজ ভিলেজ সম্পর্কে যদি কিছু বলি, কারণ এখানে ঘোরার মতো তেমন দেখার মতো কিছু নাই, জাস্ট 2টা ঘর বানাইছে। হ্যাঁ, জঙ্গলের ভিতরে মোটামুটি মানে জাস্ট আপনি দেখবেন 2-3টা ছবি তুলবেন, 20 মিনিট বা আধা ঘন্টা ঘুরবেন, শেষ। সো জাপানিজ ভিলেজ এবং ফ্রেঞ্চ ভিলেজ এগুলো আপনার ঘুরতে 2 থেকে 3 ঘন্টার ভিতরে ঘুরে আপনারা শেষ করে লাইতে পারবেন। ঠিক আছে, সো এখানে আপনারা মাস্ট আসলে গাড়ি নিয়ে আসবেন, কারণ গাড়ি ছাড়া কিন্তু আপনারা আইলে যাওয়ার সময় ব্যাক করতে কিন্তু অনেক সমস্যা হইব, গ্রাফ পাইবেন না। ঠিক আছে, আইসা পড়ছি এখন গ্যান্টিং হাইল্যান্ড। আমরা এখন কেবল কারের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে সো গাইস, ফাইনালি আমরা ফ্রেঞ্চ ভিলেজ এবং জাপানিজ ভিলেজ ট্যুর দেওয়ার পরে আমরা চলে আসছি গ্যান্টিং হাইল্যান্ড। এখন আছি কেবল কারের ভিতরে। তারপর আমরা যাব হচ্ছে চিনসিউ টেম্পল, ওটা হচ্ছে বুদ্ধিস্টদের একটা টেম্পল, ওইটা ঘুরে দেখাবো। তারপর আমরা যাব গ্যান্টিং হাইল্যান্ডের ক্যাসিনোর ভিতরে। চিনসিউ টেম্পলে যাওয়ার সময় আপনি মাঝখানে আপনার কয়েকটা লিফট নামার পরেই আপনি দেখতে পারবেন এরকম একটা প্লেস আছে। এখান দিয়ে আপনি সোজা হাইটা যাবেন না, একটু ভিতরে ঢুকবেন। এদিকে আসেন। এইটার ভিতরের ভিউটা কিন্তু খুবই সুন্দর। অনেকে আপনারা এটার ভিতরে ঢুকেন না, এটার ভিতরে ঢুকলে খুব সুন্দর একটা ভিউ পাবেন। এইখান থেকে দাঁড়ালে ছবি তুললেও কিন্তু খুব সুন্দর একটা ফ্রেম পাইবেন আপনি এখান থেকে। এই যে এইখান থেকে দেখেন, এইখানের ভিউটা কিন্তু খুবই সুন্দর। মাঝে মাঝে কুয়াশা থাকে, কুয়াশার জন্য বা মেঘের জন্য বাইরের কিছুই দেখা যায় না। ঠিক আছে, এই জায়গাটা আপনারা মিস করবেন না। তারপর এই জায়গাটা 5-10 মিনিট ভিজিট করে তারপর আপনারা নিচে টেম্পলে চলে যাবেন। দেখেন এই গ্যান্টিং হাইল্যান্ডের ফাউন্ডার হচ্ছে উনি তানশ্রী দাতু লিমগোতং। 1918 সাল থেকে 2007 সাল পর্যন্ত ওনার সময় লাগছে এটা গড়ে তুলতে। দেখতেই পারতেছেন 6000 ফিট উপরে এই পাহাড়ের উপরে কত সুন্দরভাবে এই লোকটা আমাদেরকে এত সুন্দর একটা জায়গা উপহার দিছে। চলেন একটু সামনের দিকে আগাই এবং দেখি ভিতরের
ভিউগুলা কতটা সুন্দর। ভিতরে আরও অনেক টেম্পল আছে, আসেন পিছন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মূর্তি, এটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল, যার কারণে এরকম দেখতে। এবং এইখানে যে মূর্তিগুলা দেখতেছেন এগুলা দিয়ে বোঝানো হয়েছে যে মৃত্যুর পরে আসলে ওদের ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে কি ধরনের শাস্তি দেওয়া হইব, এগুলার সবগুলা ডিটেলস বুঝিয়ে দেওয়া হয়েছে এবং পিছনে কিন্তু লেখাও দেওয়া হয়েছে। এবং দেখেন এইখান থেকে ভিউটা কতটা সুন্দর। গ্যান্টিং হাইল্যান্ড আসলে আপনি ম্যাগের সাথে দেখা করতে পারবেন এবং দেখেন এইখানে রাবিশ ফালানোর জন্য বিনও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা চলে গেছি ইনডোর থিম পার্কে, ক্যাসিনোর সামনে। ক্যাসিনোর সামনের ভিউটা হচ্ছে ঠিক এরকম, বিশাল বড় একটা অজগর সাপ এখানে রাখা। সো আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।